সেন, কাঁচড়াপাড়ার শিবানন্দ সেন, শিয়ালদা নর্থ লাইনে, শান্তিপুর লাইনে কাঁচড়াপাড়ার শিবানন্দ সেন নবদ্বীপের ভক্তগণকে নিয়ে প্রতি বৎসর রথযাত্রা উপলক্ষে নীলাচলে মহাপ্রভু চরণে গিয়ে উপস্থিত হতেন। এবারে চলে যাই ভক্তগণের সঙ্গে, সকলের সঙ্গে নীলাচলে গিয়ে আমার প্রভুর চরণে নিবেদন করবো যে দয়াময় আমাদের মনে এমন কোনো কেন বাসনা হলো গো। তাই মা বাবা শিবানন্দ সেনের সঙ্গে এবং আরো 2 শতাধিক ভক্ত সঙ্গে নীলাচলের পথে চলছে। পথটা তো কম নয়, প্রায় 3 সপ্তাহের পথ। তখনকার দিনে পদব্রজে পায়ে হেঁটে প্রায় 21 দিনের পথ হাঁটতে হাঁটতে মহাপ্রভু চরণে গিয়ে উপস্থিত হলেন। আর আমার গৌর সুন্দরের একটা নিয়ম ছিল যে যখন গৌড় থেকে যখন ভক্তগণ আসতেন নবদ্বীপ থেকে, গৌড় দেশ থেকে, আমার মহাপ্রভু এই সংবাদ শুনতে পেলেই তিনি পরমানন্দে গম্ভীরা থেকে বহির্গত হয়ে 18 নালাতে এসে ভক্তগণের সঙ্গে মিলিত হতেন। পরমানন্দে মহানন্দে মহাপ্রভু আনন্দ সাগরে ভেসে যেতেন। গৌড়ের ভক্তগণ আসছেন শুনলে এইভাবে সবাই গম্ভীরা থেকে মিলিত হলেন। দীর্ঘদিন অদর্শনের পর সবাকার একটু শোক প্রশমিত হলো। মহাপ্রভু ভক্তগণকে সবাইকে নিজ নিজ বাসাতে পাঠাতেন। মহাপ্রভু নিজেই পাঠিয়ে দিতেন, নির্ণয় করে দিতেন। বাসা টাসার জন্য কোনো চিন্তা করতে হতো না কাউকে। এইভাবে ভক্তগণ মহাপ্রভুর সঙ্গে প্রায় 4 মাস থাকতেন, রথযাত্রা থেকে একেবারে নিয়ম সেবা পার পর্যন্ত। আসতেই চাইতো না। আমাদের মতো নাকি 3-4 দিন যদি থাকা হয়ে যায় বলে অনেক দিন থাকা হয়ে গেল, এবারে চলো বাড়ি। কিন্তু ভক্তগণ আসতে চাইতো না। মহাপ্রভু ভক্তগণকে সাধ্য সাধনা করে বুঝিয়ে সুঝিয়ে পাঠাতে যে তোমরা গৃহী সংসারী, তোমরা এতদিন এসেছ, এবার তোমরা ফিরে যাও, তোমাদের তো সংসার আছে। এইভাবে বুঝিয়ে সুঝিয়ে পাঠাতেন। আর এই যে মা বাবা গঙ্গাধর ভট্টাচার্যের গৃহিণী এবং আমার বাবা মা দুজন, এরা ভাবছেন যে দেখো রাতের বেলা দুজনে বলা বলি করছে, অনেকদিন হয়ে গেল, মনে হয় প্রভু এবার সবাইকে পাঠিয়ে দেবে, যে যার বাড়ি পাঠিয়ে দেবে। কিন্তু এতদিন হয়ে গেল প্রভুকে তো নিবেদন করা হলো না, আমাদের মনের কথা তো নিবেদন করা হলো না। আবার দুজনেই বলছে এটা কি বলা যায় প্রভু? এটা বলা যায়? বলা যায় না। তো বলে দেখো এটা বলা যাবে না, প্রভুর চরণে এটা নিবেদন